সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনের বিষয়ে তোমরা সবাই মোটামুটি জানো, এটা উত্তর 24 পরগনা জেলার কলকাতা মেট্রোপলিটন এলাকার একটা প্রধান রেলওয়ে স্টেশন। আর এটা শিয়ালদা রানাঘাট লাইনে অবস্থিত, পূর্ব রেলওয়ের আওতাধীন। এবং এখান থেকে আমার যাওয়ার ছিল একটা জায়গায়, সে শেয়ার করছি ভিডিওতে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো আশা করি বুঝতে পারবে আমি আজকে কোথায় যাচ্ছি। তো আমি চলে গিয়েছিলাম আজকে ব্যারাকপুর স্টেশন। এরপর ওখান থেকে বাইরে বেরিয়ে আমি অটো ধরে চলে গিয়েছিলাম গান্ধীঘাট মেন রোড পর্যন্ত। তো এটা হচ্ছে গান্ধীঘাট যাওয়ার রাস্তা। আমি মেন রোড পৌঁছে ওখানে নেমে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমি পায়ে হেঁটে, এখানে টোটোর ব্যবস্থা আছে বাট আমি পায়ে হেঁটে চলে গিয়েছিলাম সোজা অন্নপূর্ণা মন্দিরের দিকে। এইখানে যাওয়ার পথেই আমি দেখতে পেয়েছি জগন্নাথ মন্দির রয়েছে, খুব ভালো সুন্দর করে সাজানো মন্দিরটি। তো সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে আমি একটা 4 রাস্তার মোড় পেয়ে যাব। সেখান থেকে আমি চলে যাব বাঁ হাতে অন্নপূর্ণা মায়ের মন্দিরে। 4 রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে যাওয়ার পর বাদিক থেকে একটা রাস্তা যেটা অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে ঢুকে গিয়েছে। আমি সেখানে আবারও কিছুটা হাঁটলাম। মেন রোড থেকে হাঁটা পথ মোটামুটি মিনিট 7, কিন্তু বাই অটো বা টোটো এলে হয়তো সেটা একটু কম লাগতে পারে। আমি হেঁটেই পৌঁছে গিয়েছিলাম, কারণ ওখান থেকে লোকালি শুনেছিলাম খুব বেশি দূরত্ব নয়, আর এটুখানি দূরত্ব পায়ে হেঁটে যাওয়া যায়। তো আমি চলে এসেছি একদম মায়ের মন্দিরের একদম ফ্রন্ট গেটে। এখান থেকে আমি ভিতরে ঢুকে যাব। তবে হ্যাঁ, বলে রাখছি, জুতো রাখার কিন্তু আলাদা বন্দোবস্ত রয়েছে, সেখানে আপনারা জুতোটা রেখে তবেই ভিতরে প্রবেশ করবেন। এরপর আমি ভিতরে ঢুকে গিয়ে দেখা করে নিলাম মিঠি বুড়ি এবং সাথে করে চয়নিকা ম্যাডাম, ওনারা পরিবার নিয়ে গিয়েছিলেন। তো আমি ওনাদের সাথে দেখা করে ভিতরের দিকে এগিয়ে গেলাম। মিঠি বুড়ি খুব খিদে পেয়েছিল, তো আমি ওর জন্য একটা খাবার বিস্কিট নিয়ে গিয়েছিলাম। মিঠির জন্য বিস্কিট নিয়েছো? হ্যাঁ, ওকে দাও, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি অন্নপূর্ণা মায়ের মন্দিরের বিশেষত্ব। এটি একটি হিন্দু মন্দির, নবরত্ন অর্থাৎ 9টি চূড়া বিশিষ্ট ঐতিহ্যবাহী, যা উত্তর 24 পরগনার ব্যারাকপুরের টিটাগড়ের রাসমণিঘাটে গঙ্গার তীরে অবস্থিত। মন্দিরটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের অনুরূপ। মূল মন্দিরের গর্ভগৃহে আপনারা ভগবান শিব এবং মা অন্নপূর্ণার মূর্তি দেখতে পাবেন। ভগবান শিবের মূর্তি রূপা দিয়ে তৈরি এবং মা অন্নপূর্ণার মূর্তি অষ্টধাতু অর্থাৎ 8টি ধাতুর সংমিশ্রণে তৈরি। 1875 সালের 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী অন্নপূর্ণা মন্দিরটি নির্মাণ করেন। তিনি মথুর মোহন বিশ্বাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি তার প্রথম স্ত্রী। করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেন তিনি। তাদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস মহাশয় এই মন্দিরটি প্রতিষ্ঠার সকল ব্যবস্থা গ্রহণ করেন। মন্দিরটির জমি নির্বাচন এবং উদ্বোধনের সময় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মন্দিরে 6টি আটচালা শিব মন্দিরও রয়েছে। মন্দিরটি শিব ও শক্তির অর্থাৎ অন্নপূর্ণার ঐশ্বরিক মিলনের প্রতিনিধিত্ব করে, যা সমৃদ্ধি এবং দৈনন্দিন চাহিদা পূরণের প্রতীক। মন্দিরটি বিখ্যাত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের একটি ভগিনী মন্দির হিসেবে বিবেচিত হয়, কারণ এর স্থাপত্য এবং রানী রাসমণির পরিবারের সাথে এর বিশেষ সংযোগ রয়েছে। ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরটি 19 শতাব্দীর একটি শান্ত ও ঐতিহাসিক মন্দির, যা গঙ্গার ধারে ধ্যানের জন্য উপযুক্ত। এখানে পাশাপাশি একটি ধ্যানকক্ষ এবং নাট মন্দিরও রয়েছে। প্রতি বছর 1 জানুয়ারি পালিত হয় কল্পতরু দিবস। 1886 সালের এই দিনটিকে স্মরণ করা হয় যখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর গার্ডেন হাউসে তার শিষ্যদের কাছে নিজেকে কল্পতরু অর্থাৎ ইচ্ছা পূরণকারী বৃক্ষ হিসেবে প্রকাশ করেছিলেন। তিনি ভক্তদের আধ্যাত্মিক জাগরণ, করুণা এবং অভ্যন্তরীণ আলোকসজ্জা দিয়ে আশীর্বাদ করেছিলেন। মা অন্নপূর্ণা। অন্নপূর্ণা নামের সংস্কৃত শব্দ অন্ন অর্থাৎ খাদ্য এবং পূর্ণা পূর্ণ বা সম্পূর্ণ থেকে এসছে, যার অর্থ তিনি সকল প্রাণীর খাদ্য সরবরাহ করেন। এখানে আজকে আমরা যখন পৌঁছলাম তখন অলরেডি এখানে প্রচুর পরিমাণে ভক্ত বা শরণার্থীদের আগমন হয়েছিল। অন্নভোগের জন্য অবশ্যই আগাম টিকিট কাটতে হয়। তো আমরা সকালবেলা গিয়ে কিন্তু ওখানে টিকিট কেটে নিয়েছিলাম। আজকে এই 26 তারিখে এই দিনটা পড়েছে, আজকে বিশেষ দিন, বিশেষভাবে পুজো হয় মায়ের। তো আজকে ভোগ বিতরণ হতে একটু লেট হবে, ঠিক আছে? প্রত্যেকেই ভোগ পাবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। আপনাদের অনেক ভক্তদের মধ্যে ধোকা ভোগ আছে, পনির ভোগ আছে। লাইন একটাই, আমরা ভাগ করে দেবো। যেরকমভাবে বসাবো সেরকমভাবেই বসবেন। আমাদের একটা ব্যাচে 130 জনের ক্যাপাসিটি আছে,
3টে আজকে ব্যাচ হবে, যেরকমভাবে লাইন দেবেন সেরকমভাবেই হবে। আমাদের এক এক করে ভিতরে ঢুকিয়ে ওখানে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। তবে এখানে কিন্তু ভীষণভাবে ওরা মেনটেন করছে প্রত্যেকটা জিনিস। আমি বাড়ির জন্য একটা কুপন কেটে নিয়েছিলাম, এখান থেকে বাড়ির জন্য আমি একটা পার্সেলে ভোগ মায়ের নিয়ে যাব। মা অন্নপূর্ণার আশীর্বাদ অন্নভোগের আকারে আসে, যা ভাত, ভাজা, শাকসবজি, ডাল এবং মিষ্টি দিয়ে পরিবেশিত হয়। গরমকালে এটি ভোর 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, এবং শীতকালে ভোর 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। খিচুড়ি চলে আসলো, বাঁধাকপি, এরপরে চলে এসছে একদম তরকারিটা ধরো। হাতটা সরাবে তুমি। না ও খাবে না। তা আমরা ভোগ প্রসাদ খেয়ে নিয়েছি, এখন আরেকটা ব্যাচের লাইন। তো আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে চলে যাচ্ছি, গিয়ে একটুখানি পাশে একটা ঘাট রয়েছে, বসবো কিছু সময়ের জন্য। মানে কিছু বছর হলো তোমার ওই দক্ষিণেশ্বরের সাথে মানে কোলাবোরেশনে চলছে, মানে ওই ট্রাস্ট এই মন্দিরে এখন দেখভালের দায়িত্ব নিয়েছে, তাই জন্য ওই খাওয়া দাওয়া সব কিছুর এত আর কি নাম হয়েছে। মানে আরও ওখান থেকে কিছু ডোনেশন আসে, তা পাবলিক অনেক ডোনেশন করে প্রত্যেক দিন, মানে 50 খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আয় চলে আমি ঠিক। তো আমরা এখন এখান থেকে জুতোটা নিয়ে নিচ্ছি। না আর থাকবো কেন, একটু বন্দি বেরিয়ে পড়েছে মন্দির থেকে, এই মন্দিরের গেট, বাইরে বেরিয়ে আসলাম। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মেনটেন করেছে যেভাবে, খুবই ভালো। একবার করে হলেও অন্তত যদি এদিকে থাকা হয় ঘুরে যাবে, খুব ভালো লাগবে আশা করি মন্দিরটা। এটা মন্দিরের পিছন অংশটা, এখান থেকে একটা গেট ছিল বেরানোর, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সেজন্য আমরা ঘুরে আসলাম, রাস্তার বাইরে থেকে আসলাম। এই দিক থেকে একটা ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে, মন্দিরেরই ঘাট এটা আর কি, আমরা সেদিকে যাচ্ছি এখন। তো এই একদম মন্দিরের পিছনের গেটটা থেকে বাইরে বেরিয়ে সোজা ঘাট একটা রয়েছে। তো আমরা এখন এই মায়ের ঘাটের এখানে এসে বসেছি একটু সময়ের জন্য। দেখি এখানে আইসক্রিম খাচ্ছে না, মোটামুটি একটুখানি বসলাম, বেশিক্ষণ ওয়েট করলাম না। এখান থেকে চলে যাব স্টেশন, তারপর ওখান থেকে ট্রেন ধরে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে। এখানে একটা ঠাকুর ভাসান দিতে আসছে। মা অন্নপূর্ণার আশীর্বাদ মাথায় নিয়ে এবং তাকে বিদায় জানিয়ে এরপর আমরা চললাম বাড়ির পথে। মন্দিরের সামনের টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম টিটাগড় স্টেশন। এরপর স্টেশন থেকে আমাদের চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থল। আজকে মায়ের আশীর্বাদে সারাদিন খুব ভালো কেটেছে। এইভাবেই দেখতে দেখতে ভিডিওর শেষ অবধি চলে এসেছি। তোমরা যদি কখনো ব্যারাকপুর আসো তাহলে অবশ্যই মায়ের মন্দির ঘুরে যেও, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।